আজকে হচ্ছে মহালয়া আর তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। তোমাদের দাদার কিন্তু আজকে লাগছে ঘ্যামা, সেই লাগছে। 5 নম্বর প্ল্যাটফর্মে এখন বাচ্চাদের কিছু জিনিসপত্র দেওয়া হবে। তো অঞ্জলি মোটামুটি যতগুলো আনা হয়েছে সবগুলোই আমরা দিয়ে দেবো, তারপর যদি কম পড়ে তাহলে আমরা আরও এনে দেবো। আজকে আমাদের এখানে আসতে পেরে ভীষণই ভালো লাগলো, দিদি না? ও থ্যাংক ইউ সো মাচ। মজা তো নেওয়া হলো ভাইপোদের জন্য, কিন্তু দেখো এই যে শুরু করে দিয়েছে খাওয়া এখনই। আজকের দিন আমরা জানতে পেরেছিলাম মানে আগের বছর যে আমাদের বাবু আসছে, সারাক্ষণ টানাটানি করবে। দুষ্টুমি করছে বাবা, কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ আমার ভালো লাগছে। সেম রয়েছে ডিজাইনের মধ্যে, একটা রেড একটা হচ্ছে ব্ল্যাক। তো আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাকটাই বেশি ভালো লাগবে। ভালো লাগছে এটা, তোমার দাদার ওটা বেশি ভালো লাগছে। আজকে হচ্ছে মহালয়া আর তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। তো এখন তোমাদের দাদা আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন একটা জায়গায় যাব। তো চলো যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 2টো বাজতে যাচ্ছে, মানে 1:52 বাজে। আজকে তো মহালয়া, তার জন্য ছোট ছোট বাচ্চাদের কিছু গিফট দেওয়া, কিছু জামা কাপড় দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো সেখানে আমরাও যাচ্ছি, আমি অঞ্জলি যাচ্ছি। তো সেখানে আমার মানে একটা ভালো দিন ভাবলাম, আর যারা এগুলো অ্যারেঞ্জ করছে তারা ওয়েট করছে, সেখানে আমরাও যাবো। তো তার জন্য আমরাও রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি চলো, দেরি করো না। এমনিতে প্রচুর দাদার কিন্তু আজকে লাগছে ঘ্যামা, থ্যাংক ইউ, সেই লাগছে। চলো, ঘরে ছোট বাচ্চাকে সামনে রেখে যাওয়া মানে অত সহজ না। আসো চলো। তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাব 5 নম্বর পান্না ছিল। তো এখন আমরা যাব 5 নম্বর প্ল্যাটফর্মে বারাসাত স্টেশনে। তো চলো যাওয়া যাক। চলো, তো আমরা চলে এসেছি স্টেশনে। এখন রেল লাইনের মানে 5 নম্বর প্ল্যাটফর্মে এখন বাচ্চাদের কিছু জিনিসপত্র দেওয়া হবে। সেই প্রোগ্রামটা অলরেডি হয়তো শুরু হয়ে গেছে। এখন ওরা বলছে তোমরা তাড়াতাড়ি আসো, তো 1টার সময় আসার কথা, এখন তো প্রায় 1:30-2 বাজে। তো তার আগে যেহেতু আমরা যাবো প্ল্যাটফর্মে, তার জন্য টিকিটটা অবশ্যই কেটে নেবো, 2টো প্ল্যাটফর্ম টিকিট। চলো, তো অঞ্জলিকে বললাম, অঞ্জলি তুমি টিকিটটা কেটে নাও, যেহেতু আমরা ফোনপে থেকে পে করবো, তার জন্য নেট পাচ্ছে না, তার জন্য আসছে না। নেট প্রবলেম করছে, দিয়ে দিয়েছে একটা টিকিট, মানে দুজনে আছে এর মধ্যে, দুজনই আছে। চলো এখন যাওয়া যাক। যে কাজে মেনলি সকালে বেরিয়েছি সেই কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপরে আমরা ফেললে কিন্তু হবে না। চলো, তো এখন তো আমি আর অঞ্জলি একটা কাজে এসেছি, তারপরে আমরা সন্ধ্যাবেলার দিকে হোক বিকেল হোক যাবো আমরা একটু বাজারের দিকে। কারণ অঞ্জলির জামা কাপড় কেনা এখন হয়নি, মানে 2টো হয়েছে, ওগুলো হচ্ছে ওইগুলো বলছে পুজোর মধ্যে ধরা যাবে না। তো ওগুলো তো বাড়ি মানে এদিক ওদিক যাওয়ার জন্য, পুজোর জন্য তো না, ওইগুলো তার জন্য সন্ধ্যাবেলায় বেরোবো। তো আমরা চলেছি 5 নম্বর প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ 5 নম্বর। আমারও না আগের 5 নম্বর পান্না ছিল বারবার। তো যাক, এখন এখানে আরও অনেকে আছে যাদের সঙ্গে আমরা দেখা করবো, মিট করবো। তারপর কিছু বাচ্চাদের ব্যাপার রয়েছে কিছু দেওয়ার। তো আমরা চলেছি আবার প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম। তারপরে ফোন করলো তোমার দাদা, ফোন করে বলছে যে আমরা টিকিট কাউন্টারের সামনে আছে, ওইখানটায় সবাই রয়েছে, ওইখানটাই মনে হচ্ছে। তো চলো ওই দিকটায় যাওয়া যাক। ওদিকে ছিল, বাট আমাদের দেখা হয়নি, আগে খেয়াল করিনি। তো আমরা দিকে টিকিট কেটে চলে গেছি 5 নম্বর প্ল্যাটফর্মে। তো ফাইনালি মিট হলো। তো আমরা তো লেটে এসেছি, তবুও খুব ভালো লাগলো যে এত সুন্দর কাজে আমরাও আসতে পারলাম। কিন্তু সমাজের যারা গরিব মানুষ, যারা ছোটো বাচ্চা, তাদের হেল্প করতে পারছে। এই দিনটা খুব ভালো দিন। তো আমরা সবাই তো এই দিনটা ভালোভাবে কাটাচ্ছি, তার সঙ্গে যাতে সবাই এত সুন্দর করে কাটাতে পারছে, তো তার সঙ্গে আমরাও আসতে পেরেছি সবার সঙ্গে, আমাদের ভীষণ ভালো লাগছে। তো আমরা তো যেহেতু দেরি করে এসেছি আর অনেকে দেওয়া হয়ে গেছে, এবার যেই দেখছে যে আমরা দিচ্ছি, এবার অনেকে তো আসছে, এবার তারপরে না আমাদের কাছে খাবার শেষ হয়ে গেছে। তাই ভাবছি আমরা যখন দেরি করে এসেছি, তো আমরা আবার এক্সট্রা করে কিছু কিনে নিই এখান থেকে, কেক বিস্কুট যা পারি, যে মানুষগুলো আসবে তাদেরকে দিয়ে দেবো। ওই দোকানে প্রচণ্ড ভিড়, আর উনি খুব দেরি করছে বলে আমরা চলে আসলাম আরেকটা দোকানে। তো এখান থেকে জিনিসপত্র নিয়ে নেবো আপাতত, যা আছে বিস্কুট কেক যা আছে কেকের মধ্যেই নিব। আচ্ছা, দেখো যেটা ভালো লাগে নিয়ে নেবো। পাউরুটি আছে, পাউরুটি, কেক। তো আমরা এখান থেকে কেক, পাউরুটি আর হচ্ছে এইগুলো একটা কেকের মতন এইগুলো নিচ্ছি, দেখি কতগুলো নিতে পারি। তো এত সুন্দর কাজ দেখে আমাদের খুব ভালো লাগলো, তো আমরা আসলাম তো এদের সাথে থাকতে। আর এখানে যে যেমন পারছে সে যেমন হেল্প করছে, আগে থেকে আমরাও বাইরে থেকে যেরকম যা পেরেছিলাম হেল্প করেছিলাম।
মানে যেরকম আমাদের তরফ থেকে করা দরকার সেরকম আমরা করেছিলাম আগের থেকে, আর বাকিটা এখান থেকে দেখলাম কিছু খাবার কম পড়ছে, তো তার জন্য আমরা আবার নতুন কিছু খাবার নিয়ে নিচ্ছি। আমরা 30 জনের জন্য আপাতত নিয়েছি, তারপরে যদি লাগে তারপরে আবার চলে আসবো, নাহলে বেশি নিয়ে যদি দেখি লোকই নেই তখন কি করবো, তার জন্য আপাতত এই কটা নিয়েছি, দেখি আগে ওখানে যাই, তারপরে যদি লাগে আবার চলে আসছে এই দোকানে। আর তার উপরে আমাদের তো অভ্র আছে বাড়িতে, একা ও কান্না শুরু করলে আমাদের এক্ষুনি দৌড় মারতে হবে, তো যত তাড়াতাড়ি পারি আমরা কাজ শেষ করে তারপরে বাড়িতে যাবো। তো আমরা এবার চলে এসেছি আবার সেই আগের জায়গাতে, এইখানে মোটামুটি যে যা চাইবে তাদেরকে আমরা দিয়ে দেবো। অঞ্জলি অলরেডি দিয়ে দিচ্ছে। তোর একটা করেই দিও, নাহলে আরো লোক আছে। খিদে ও পেয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো অঞ্জলি মোটামুটি যতগুলো আনা হচ্ছে সবগুলোই আমরা দিয়ে দেবো, তারপর যদি কম পড়ে তাহলে আমরা আরও এনে দেবো। ওনার কাছে না পাল্টে দাও, সবাইকে দেবো, এই দেবো। দাঁড়াও, কেক ঠিক আছে তোমার দিয়েছি তো, আগে একটা কেক দিলে একটা তো করেই পাবে, ঠিক আছে, আরো সবাইকে দিতে হবে তো। দেবো তো। তো মোটামুটি আমরা যতজনকে পারলাম দিচ্ছিলাম, তো এখানে যারা আছে আগে থেকে তারা তো এখানে অনেকজনকে দিয়েছে অলরেডি, তো তারপরে আরও তো লোক সবসময় থাকেই, যতটা মানে আনবে ততটাই কম পড়ে যাবে, তো যতটা আমরা বললাম তো আমাদের তো চেষ্টা করলাম। এইভাবে আজকে আমাদের এখানে আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগলো, যদি আগে জানতাম তাহলে আগে আসতে পারতাম, যেখানে সব ছোটদের হেল্প করে আমরা এখানে একটা অংশ নিতে পেরেছি আমাদের এখানে, আমরা খুব গর্বিত। তো চেষ্টা করে আমরা প্রত্যেক বছর আসার, একদম অলওয়েজ ওয়েলকাম। আর সবথেকে যেটা বড় ব্যাপার যারা আছে সবাই স্টুডেন্ট, কিন্তু তো সবাই সে নিজের পকেট থেকে সবার থেকে এরা নিজেদের পকেট থেকে টাকা ম্যানেজ করে কিন্তু করে, এটা সব থেকে বড় ব্যাপার, যার জন্য আমি শুনে ভাবলাম যে এরকম ভালো একটা সুযোগ আছে যাওয়ার, এখানে মিস করা যেতেই পারে না, তো তার জন্য আমরা কে কে আছে তোমরা এ নাও। কি দেবো? মেয়ের জন্য, মেয়ে পাগল একটা দেয়। আচ্ছা মেয়ের জন্য কোনো খাবার পাইনি আজকে। দাও দাও দাও, খাবার পাইনি। এ নাও নাও, ব্যাস চলো না না তুমি দাও, দাও, ওদেরকে দাও। বিস্কুটের প্যাকেট দাও। আর আছে বিস্কুটের প্যাকেট আছে, হ্যাঁ ওই যারা একজন আসছে, ঠিক আছে ঠিক আছে। মোটামুটি আবার সবাই আছে তা না, সবগুলো দিয়ে তারপরে চলো তাহলে। অভ্র কি করছে বাড়িতে? চলো ওইখানে কয়েক বাচ্চা বসে আছে, ওরাও বারবার চায়, ওরা ওদের কাছে দিয়ে আসি। আর দেখো তো আর কবে দুটো আছে, এই দুটো নিয়ে চলো। চলো আচ্ছা ও থ্যাংক ইউ সো মাচ, ভালো একটা তোমরা এত। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, এখানে কাজ মোটামুটি হয়ে গেছে, আর আমাদের অবরত বাড়িতে রয়েছে, ওকে বেশিক্ষণ আলাদা রাখা যাবে না, নাহলে ও কান্না শুরু করলে আর কেউ থামাতে পারবে না যতক্ষণ আমরা যাচ্ছি। তো চলো অঞ্জলি, আর দেরি না করে চলো 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 তাড়াতাড়ি, আমাদের বাবু রয়েছে। তো এখন বাড়ি যাবো, আর বাড়ি যাওয়ার পথে ভাইপোদের জন্য দুটো মাজা নিয়ে নিলাম, ফ্রুটি পাইনি, ওরা এইগুলো খেতে খুব বাড়িতে গেলে পছন্দ ধরবে করে। তো, হ্যাঁ বাড়িতে গেলে ধরবে ওরা দুজনে। হ্যাঁ দাঁড়িয়ে থাকে ওরা, বলে কি ছোট মা কি খাবার এনেছো, তখন কেমন লাগে না ছোট মানুষ, তো তার আর জন্য আজকে তারপরে যদি পরে ভিডিও দেখে এত বাচ্চাদের দেওয়া হয়েছে, ওদের জন্য আনা হয়নি, আমাদের জন্য কেন আনোনি ছোট মা, এরকম বলবে, তার দুজনের জন্য দুটো নিয়েছি। ঠিক আছে চলো তাহলে এবার বাইরে যাওয়া যাক। চলো। মাজা তো নেওয়া হলো ভাইপোদের জন্য, কিন্তু দেখো এই যে শুরু করে দিয়েছে খাওয়া এখনই, তার জন্য আর একটা এক্সট্রা নিয়ে নিয়েছি। আর আসলে আমি বুঝতে পারি না ওরা এগুলো এত কেন ভালো খায়, তার জন্য ভালো টেস্ট খেতে? করে দেখলাম যে কেমন খেতে, সত্যি দেখছি এগুলো টেস্টি লাগে, তার জন্য ওরা এত ভালো খায়। ঠিক আছে আরেকটা এক্সট্রা নেওয়া হয়েছে, অসুবিধা নেই, চলো ঠিক আছে। না আমাকে বলবে আমাদের জন্য খাবার নিয়ে নিচে খাওয়া। এই পাশে আমরা বাড়িতে চলে এসেছি, আর ওই দেখো কে দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাবা সোনা। এটা কে আমাদের জন্য কে দাঁড়িয়ে আছে? আমাদের বাবাটা কেন এটা আমার দাঁড়িয়ে বাবা আছে? নাকি? উলি বাবা, আমরা কাঁদছি না, ভদ্র ছেলে। কে দাঁড়িয়ে আছে আমাদের জন্য? তোমার জন্য তো খাবার নিয়ে আসেনি বাবা, এটা নেবে? ও দেখো কেমন, ও দেখো কেমন করছে। খিদে পেয়েছে তোমার? খিদে পেয়েছে? বাড়িতে এসেই আমি বাবুকে খাইয়ে দিয়েছি, আর খাওয়ানোর পরে দেখো চুল ফুল যা হয় করে বেঁধে ওকে আগে তাড়াতাড়ি ঠান্ডা করলাম, ওর খিদে পেয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠেছিল যেহেতু। আর দেখো এখন তোমার দাদার কোলে রয়েছে, আমার সাথে খেলা করছে তাই না? আমার এইটা ধরেছে, একটু আগে ধরে কি টান দিচ্ছে, আমি বলছি বাবা হাত কেটে যাবে, বাবা
তুমি সবাইকে বলো শুভ মহালয়া। বাবা আজকে তো মহালয়া, আর মহালয়া মানে কি জানো তুমি? আজকে হচ্ছে মহালয়া। আজকের দিন আমরা জানতে পেরেছিলাম মানে আগের বছর যে আমাদের বাবু আসছে। সেটা তুমি ছিলে বাবু। এই যে তুমি বলো বলো বাবা, তুমি বলো শুভ মহালয়া সবাইকে। শুভ মহালয়া। ওদের কেমন করছে দেখো। আজকে যে তুমি এসেছো সেটা জানতে পেরেছিলাম, সেই খবরটা তুমি আমাদের জানিয়েছো। আসছে। হ্যাঁ সেটা ছিল আগের বছর, তাই না? দেখতে দেখতে 1 বছর কেটে গেল, বোঝাই যায় না এখন 1 বছর কাটতে গেলে। বাবুর এখন খিদে পেয়ে গেছে, এখন আবার খিদে পেয়ে গেছে রে, ঘুম পেয়ে গেছে। ঘুম পাচ্ছে বাবা তোমার? এখন ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে। হাসছো কেন? শুধু চুল টানবে, হাতে চুড়ি টানবে, সারাক্ষণ টানাটানি করবে। তুমি দুষ্টুমি করছো বাবা? চুলগুলো আঙুলে এরকম করে পেঁচাবে, পেঁচিয়ে টান দেবে, টান দিয়ে নিজের হাতেও লাগবে, আগর চিল্লাবে, আমার মাথায়ও লাগবে। দেখো এখনো পেঁচাচ্ছে। তো আমরা এসেছি ছাদে, আর ছাদের ওপরে এসেছি একটা দুটো রিল বানাতে। মানে বহু বছর আগে বানাতাম এরকম মনে হচ্ছে যে কত বছর আগে রিল বানাতাম। তো যাই হোক একটা দুটো রিলস বানিয়ে নিচে চলে যাব। বাবু যেহেতু মায়ের কাছে আছে, আর আমরা কিন্তু এখনো দুপুরে খাওয়া দাওয়া করিনি। এখন কটা বাজে? এখন বাজে 4:10। এখন আমরা দুপুরে খাইনি, তো তাই ভাবছি যে একটা কথা বললাম আমি তোমাকে, তোমাকে হেভি সুন্দর লাগছে সত্যি সত্যি। আমার তো খুব ভালো লাগছে, আগের মতো গ্লেজ দিচ্ছে। সাধারণত বাচ্চা হয়ে যাওয়ার পর বেশ কদিন চেহারা গ্লেজ দেয় না সবারই, তো তোমার তো ভালো গ্লেজ দিচ্ছে। সত্যি কথা না, আমি কিন্তু সত্যি মিথ্যা তো বলছি না, সত্যি কথা, ফাইন লাগছে। তো যাই হোক এখন হাসি পাচ্ছে তোমার কথা। না না সত্যি। তো যাই হোক এখন আমরা রিলস বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি একটু লজ্জা পেয়ে গেছি, তোমাদের দাদার কথা বলেছে তার জন্য কিছু বলতে পারছি না, ভুলে গেছি সব। আমরা চলে এসেছি একটু ছাদের উপরে, এখানে কিছুক্ষণ রিল টিল বানাবো, ফটো তুলবো কিছু, তারপরে আমরা যাবো নিচে। আপাতত মা আছে অপরের কাছে। আর দেখো বিকালবেলা হলে কি সুন্দর আকাশে কত পাখি ওড়ে, কাঁদে কাঁদে বাড়ির ছাদের উপরে পাখি ওড়ে। অনেক অনেক সন্ধ্যা হলে বলবো তো, আমার তো খুব ভালো লাগে, তাই না? দেখো কেন একটা ধরে আনতে হবে নাকি? না না পাগলা, ওরে না একসাথে ভালো লাগে দেখতে। দেখো ঝাকঝাক পাখি উঠছে একসাথে, কত সুন্দর। কত সুন্দর যাচ্ছে। এর থেকে অনেক বেশি ওড়ে, জানো এখন একটু কম কম উঠছে। ওই দিকটায় এক ঝাঁক চলে গেছে, অনেক অনেক পাখি ওড়ে, দেখতে ভালো লাগে। না চলো চলো তাড়াতাড়ি চলো চলো তাহলে এবার রিল টিল বানিয়ে নাও, ফটো তুলি। চলো 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 চলো। কি সুন্দর লাগছে তোমাকে। সত্যি হ্যাঁ আমার ভালো লাগছে। চলো তাহলে আপাতত রিল বানিয়ে। ঠিক আছে চলো। আমাদের এখানে আধা ঘন্টার মতো টাইম হয়ে গেছে, আমরা এখানে রিল টিল করলাম, কটা ফটো তুললাম, এখন যাবো নিচে, নিচে খেতে হবে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে রিলস বানালাম, আর আজকে না মেঘলা আকাশ, তার জন্য অতটা ভালো লাগছে না। তবুও অনেকদিন পর যেহেতু ছাদে এসেছি, অন্য দিনের থেকে ভালো লাগছে। তো যাই হোক এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন কটা বাজে? 4:30-ও বেশি বাজে। তো চলো যাওয়া যাক নিচের দিকে। চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাকে নিয়ে বাজারে যাবো। কিন্তু আচ্ছা যেতেও পারি না যেতেও পারি, আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে। দেবো আমি, হ্যাঁ বলছি চলো, বাট যাবে না। ঠিক আছে না যায় ক্যান্সেল। চলো কালকে হবে, ক্যান্সেল কেন? চলো ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখতে পাচ্ছি আমাদের অপর ঠিকঠাক ঘুমাচ্ছে, ও কোনো ডিস্টার্ব করছে না। মা রয়েছে, মা ভালো সামলাতে পারে। আর ওদিকে দেখো দেবো না দেবো না দেবো না, আর দুধের জন্য খাবার নিয়ে এসছে অঞ্জলি, তার জন্য ও কিরকম করছে, ছটপট ছটপট করছে। এই যে তোমার জন্য এনেছি। ভালো পাও তুমি এটা? একা একাই সব পারে জানো। ভালো এতক্ষণ পরে বলতে হয় ভালো। পাইপটা খেয়ে বলছে ভালো, তাড়াতাড়ি করে বলতে বলেছি, তার জন্য মাজা খাওয়ার আগে থেকে পাইপটাই গালে দিয়ে বলে ভালো। একটা আর একটা আছে দাদার জন্য। হ্যাঁ দুটো এনেছি, তোমার জন্য একটা, দাদার জন্য একটা। আর ভাই তো ছোট তাই আনেনি, দুটো এনেছে। না তুমি খাও। কাকাকে আর আমাকে একটু দেবে নাকি? একটু দাও তো। আমাদের ভাইপো কিন্তু দেয় খাবার, কিন্তু মুখে যাওয়ার আগে বেশি খেয়ে নিলে হবে না, অল্প খেতে হবে। ঠিক আছে খাও। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি আর অঞ্জলি বেরোচ্ছি আবার বাজারে। আজকে অঞ্জলির জন্য জামা কাপড় কিনবো, 100 টাকা বাজার আছে, তার মধ্যে কিনে চলে আসবো। ঠিক আছে? না না 10-20 টাকার আছে, 10-20 টাকা। প্রত্যেকদিন বাইক চালাবে, দূরের থেকে ওনার রেকর্ডিং করতে হয়। কি এমন হিরো দেখা যায় নিজেকে। 1 কোটি টাকার বাজার করবো, 1 কোটি টাকা। আসো। ব্যাঙের মাথা।
উঠলাম বসো। না, আরো ওই বাজারে গিয়ে তারপরে রেকর্ডিং বাজারে চলে করব। যাচ্ছি, নাইট না তাই বসো। আজকে সন্ধ্যায় বাজারে বেরোলাম তো দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড়, আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এই ভিড়ের মধ্যে আমরা এসেছি, কতক্ষণ টাইম লাগবে তাও যাই না। আর ওদিকে তো বাড়িতে অঞ্জলি কোথায় পিছনে পড়ে গেলে কেন? আরে দাঁড়া, এত ভিড় না। আগের দিন ভাইপো ঠিক কথাই বলছিল যে ছোট মা হ্যাঁ। বাজারে যেও না, বাজারে প্রচন্ড ভিড়। আর ছোট আমার ভাইপো কষ্ট বলছিল হয়ে যে গেছে, প্রচণ্ড ভিড় জানো? আছে। এরম বলছিল। দেখছি না, ছোট মানুষ সত্যি কথাই বলেছে। বাবারে বাবা, এত ভিড়। না। আর আজকে মেনলি বাজারে এসেছি অঞ্জলির জন্য বাজার করতে, অঞ্জলির জন্য কিছু একটা জামা কিছু কিনতে। এখন দেখি চুড়িদার কিনতে, কতক্ষণ টাইম চুড়িদার। লাগে। আগের দিন একটা দোকানে না চুড়িদার পছন্দ হয়েছিল, এই ব্যাগ কিনছিলাম এই সাইডে। চলো হ্যাঁ, চলো চলো, তো চলো, দেখে চলো। আসি ওইখানটা। ঠিক আছে, ওর যেখানে পছন্দ সেখানে কিনবে। আবার ওই যাই। স্কার্টটা ভালো। আরে দাদার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, বলছে এটা পরলে নাকি আমার খুব ভালো লাগবে। এর আরেকটা কালার আছে, এই যে নেভি ব্লু ভালোই কালার। লাগছে। আর কি করবে? তোমার যদি ভালো লাগে তুমি নেবে, যদি ভালো লাগে দেখো। আগের দিন ওকে রাস্তায় ঘুরতে ঘুরতে অঞ্জলি বলছিল এটা চোখে পড়েছে। হ্যাঁ, এটা ভালো লেগেছে। এই ব্যাগ এইটা হচ্ছে আরেকটা জিনিস ওর চোখে পড়েছে, তো তার জন্যই ওই কালারটাও দেখা। ভালো লাগছে। আর ওই জামাটা দেখি দেখো ভালো লাগলে তুমি নিতে পারো। নিয়ে নি। নেবে যদি কয়েকটা জায়গায় দেখলো চয়েস করলো, বাট এখন বলছি যে হাঁটো। আরো যদি কিছু ভালো চয়েস হয় তার জন্য আরো ঘুরে না, বেড়াচ্ছে। ওই সাদা জামাটা পছন্দ হয়েছে, ওই সাদা ড্রেসটা। বাট তারপরে ভাবছি যে ওর থেকেও মনে হয় ভালো কিছু, আরো ভালো কিছু সাদার মধ্যে মনে হয় পাবো। তার জন্য বাজারটা ঘুরছি। আর যদি না পছন্দ হয় হোয়াইটের মধ্যে, তাহলে ওটাই নেবো, সেটাই ভেবেছি। ওটা ছাড়া আরেকটা নেবে তো? আর একটা নেবো ভাবছি, তো তার জন্য ঘুরে বেড়াচ্ছি। চল। আচ্ছা, এখন তো টাইমও বেশিক্ষণ নেই, তো ঘুরি দেখি কতক্ষণের মধ্যে কিছু কেনাকাটা করা যায়। তো অঞ্জলি আরেকটা দোকানে চলে এসেছি, সেই দোকান থেকে অঞ্জলি দেখছে একটা ড্রেস, সেটা বলছে এটা ভালো লাগছে। দেখে সামনে ধরো তো দেখে অঞ্জলি, ভালো লাগছে এটা এটা। মোটামুটি খারাপ লাগছে না। এটার দাম আছে 940 টাকা। 940 দাম কমের মধ্যে আছে, কিন্তু ভালো ডিজাইনটা ঠিক আছে। এটার কালার একটা আছে ইয়েলো কালার, এটাও ভালো লাগছে। ইউরোটাও ভালো লাগছে। হ্যাঁ, ওইটা একটা দেখো, ওটা দেখো, ওটা দেখো, ওটাও ভালো লাগছে। এটার প্রাইস কত আছে? কি আছে, এটা কি পিস নাকি? এটা পিস, সব পিস। এটা 1930 টাকা। আচ্ছা, এটা আমি যেটা পছন্দ করছি সেটার দামটা একটু বেশি হচ্ছে। এটা ভালো তোমার লাগছে। যেটা ভালো লাগে তুমি সেটাই নেবে, দাম নিয়ে তোমার ভাবতে হবে না। তো এখানে যেগুলো অঞ্জলি অনেকগুলো দেখা হচ্ছে, তার মধ্যে এটাও তো খুব সুন্দর লাগছে আমার কাছে। এটা ভালো লাগছে, এটা তোমার দাদার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, দিদি এই রেডটা একটু খুলে দাও। সেম রয়েছে ডিজাইনের মধ্যে, একটা রেড একটা হচ্ছে ব্ল্যাক। তো আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাকটাই বেশি ভালো লাগবে। লালটা কিন্তু লালটা অতিরিক্ত মানে টকটকে লাল, তাই না? আর একটু ডিপের তোমার কোনটা পছন্দ দেখো তো? ব্ল্যাকটা অবশ্যই। আমার এই ব্ল্যাকটা ভালো লাগে। লালটাও ভালো লাগবে, কিন্তু এই লালটা একটু অন্য রকমের লাল, এটা একটু কটকটে টকটকে। এখানে এত ডিজাইন তো রয়েছে, এতগুলো স্যাম্পল দেওয়া আছে, তো তার মধ্যে দেখলাম আপাতত এইটাই। আমার তো খুব সুন্দর লাগছে এটা। এর প্রাইস কত আছে? দেখো দামটা কত শোনো। 1190। ঠিক আছে, তুমি নিয়ে নাও, চলো। ঠিক আছে। আচ্ছা, এটা কি পিস তো অঞ্জলি? হ্যাঁ, পিস পিস। তাহলে কাটাতে হবে পরে। হ্যাঁ, কাটাতে হবে। ব্ল্যাকটা দেখলাম, তারপরে অঞ্জলি বলছে যে আরেকটা আছে, এটা একটু দেখবে। এটাও তো খারাপ লাগে না, দেখি দেখি আমার দিকে ফের অঞ্জলি। ভালো লাগছে এটা? আমার তো ভালোই লাগছে। তোমার দাদার ওটা বেশি ভালো লাগছে। এটাও ভালো লাগছে, সত্যি এটাও ভালো লাগছে। দুটো কালার ঠিক আছে, এবার তুমি বলো কোনটা নেবে। হ্যাঁ? ওই থ্রি পিসটাই পছন্দ হয়েছে। আকাশি কালারটাও তোমার দাদার খুব পছন্দ হয়েছিল। দুটোই ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে, কিন্তু কোনটা নেবো বুঝতে পারছি না। তার জন্য ভাবলাম যে পিঙ্ক কালারটাই নিয়ে নিই। এবার এখানে এসেছি মাপ দেওয়ার জন্য। আমি এটা নিয়েছি, এই যে এটা, আর এটার বিলিং হচ্ছে এখন। এটার দাম কত পড়েছে? এটার দাম কত পড়েছে? 1235 আর 1235। কাটাতে কত? 170 এটা 4 পিস আছে 170। 2.5 ঘন্টার উপরে তোমাকে নিয়ে বাজারে ঘুরছি, তো সবে একটা হলো। অবশ্যই আরেকটা দেখা আছে, ওটা আরেকটা নিয়ে নেবে। পছন্দ আছে, ওটা ঠিক নিয়ে আছে, নেবো। চলো। আপাতত এইগুলো হোক, যদি এরপরে দেখা যাক কি হয়। তারপরে আবার কালী পূজা আসবে, তখন আবার দেখা যাবে। তো এটা নিয়েই নিচ্ছি, একেবারে পছন্দ হচ্ছিল। আগেরবার দেখে গিয়েছিলাম, তোমার দাদা বলছে নিয়ে না, পছন্দ যখন আসলে ওই সাদাটাই নেওয়া হলো, যেটা একবার পছন্দ হয়েছে। আরে রানীটার দাম কত? আমাকে রাস্তায় কোথাও ঘুরতে দিচ্ছে না। এটার দাম কত? তুমি সবুজ একটা দাম বেশি, তুমি ওখানে ছোট ছোট দাম কম বলছি। কালার আছে ব্ল্যাক কালার আর হ্যাঁ, সত্যি আগেরবার ওটা 1350 শুনে গেছে ওয়াইন কালারটা, তাই না? ঠিক আছে, তোমার যেটা পছন্দ আপাতত একটা নাও, ঠিক আছে? ঠিক আছে, পরে আর চলো দেখবে। চলো 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 চলো। আপাতত অঞ্জলির জন্য দুটো হলো। দুটো হয়েছে তো? দুটো হয়েছে, বাড়িতে শাড়ি হয়েছে, আর এই এই না না, চুড়িদার- এখন এই আছে চুড়িদার- কথা হ্যাঁ, বলছি। আজকে দুটো দুটো হয়েছে। হয়েছে আপাতত। একটা তো কাটাতে দিয়েছে, তার জন্য ওটা দেয়নি, ওটা দোকানেই আছে। আমি আর একটা বলছিলাম হাতে- আরো দুটোর কথা বলছিলাম, যে আরো দুটো না, টোটাল 4টা হয়ে যেত, বাট ও নিল না, ওর জন্য
এখন এই দুটো নিয়ে আমার না এখন শান্ত একবারে হয়েছে। আমার কি হয় বলো তো, একবারে বেশি নিলে না আমার মাথা যন্ত্রণা করে আর ভীষণ টেনশন হয়। আবার বাড়িতে গিয়ে ভালো লাগে যে ওটাও নিলে ভালো হতো, ওটাও নিলে ভালো হতো, কিন্তু একবারে আবার দোকানে থাকতে বেশি নিয়ে নিলে আমার মাথা যন্ত্রণা করে। তোমাদের দাদাও জানে এই ব্যাপারটা। ঠিক আছে আপাতত এটা থাক, তারপরে দেখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সামনে কালী পূজা আসছে, যেটা আমাদের বাড়ার সাথে মানে খুব ভালো হয়, তখন আবার দেখা যাবে। শেষ হয়নি কিন্তু এখন। তো বাড়ি যাওয়ার সময় অঞ্জলি বলছে লিপস্টিক কিনবে, তো তার জন্য লিপস্টিক টেস্ট করা হচ্ছে। রানী কালারের দেখছি, এটা নাইকা আছে, নাইকা আছে, ঠিক আছে। দেখুক তো কোনটা নেয় আর সেটা ও ঠিক লিকুইডের করুক। মধ্যে অঞ্জলি লিপস্টিক দেখছিল, বাট সেটা এখন নেওয়া হলো না, কারণ বাইরে থেকে ফোন করলো যে অভ্র কান্না করছে, ওকে রাখা যাচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি দৌড়াচ্ছি এখন ঝটপট করে বাড়িতে যেয়ে বাড়ি গিয়ে আগে অভ্রকে সামলাই। এটা না আরেকদিন হবে, অন্যদিন। তো বাবু কান্না করছে, বুঝতেই তো পারছো। তোমার দাদা ওই দেখো দূরে দৌড়াচ্ছে, এখনো বাইক ঘোরাচ্ছে। আমি মনে হয় হাঁটতে হাঁটতেই বাড়ি পৌঁছে যাব, এতক্ষণ এই, লাগে এত আসতে। দূর- দেখো কত দূর হেঁটে বাবা চলে রে, আমি এসেছি। চাইছি কতটা আমি দূর চলে হেঁটে এসছো বলো তো? এসেছি এত দূর চলে, তুমি বাইক ঘোরাতে এত সময় নাও, তাহলে ভাবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। উঠলাম। হ্যাঁ বসো। চলো। তো আমরা চলে আসলাম এই জাস্ট বাড়িতে, আর আমাদের বাবু প্রচণ্ড কান্না করছিলো, যেহেতু 10-15 মিনিট ধরে কান্না করছিলো, কারণ যেহেতু সেই অনেকক্ষণ হয়ে গেল, প্রায় ঘন্টা দেড় তো হয়ে গেছে, ও খিদে পেয়ে গেছে ওর জন্য। আর আমরা ফোন পে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি একদম ঝটাপট। অঞ্জলি মানে কোনো মতে হ্যান্ডওয়াশে হাত টাত ধুয়ে কোনো মতে ঠিকঠাক করে চেঞ্জ করে এখন খাওয়াচ্ছে। তো বাবুকে খাইয়ে দেওয়ার দায়িত্ব আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মন থেকেও অনেক শান্তি লাগছে, মানে ও একদম চুপ হয়ে গেছে। তো আমি ততক্ষণ বিছানাটা করবো, তোমার দাদা বাবুকে ঘুম পাড়াবে, তারপর আমরা নিচে খেতে যাবো। এখন বাজে দেখো কটা, 10:30 বাজে। তো বিছানাটা করে নিই।